ঈদ মানেই নারীর টানে বাড়ি ফেরা, আর সেই যাত্রায় অনেকেরই প্রথম পছন্দ ট্রেন। তাই ঈদকে সামনে রেখে ধীরে ধীরে বিভিন্ন বাহনে বাড়তে শুরু করেছে যাত্রী চাপ। যাত্রীদের স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে 5টি বিশেষ ট্রেন চালু সহ নানা প্রস্তুতি নিয়েছে রেলওয়ে। আর বাস যাত্রায় যাত্রীদের শঙ্কা থাকলেও সরকার আশ্বস্ত করছে কোনো সমস্যা হবে না। ঈদ যত ঘনিয়ে আসে ততই বাড়তে থাকে ঘরে ফেরার ব্যস্ততা। রাজধানী কমলাপুর রেলওয়ে স্টেশনে ভিড়, ব্যস্ততা আর অপেক্ষার গল্প। ব্যাগ লাগেজ হাতে ছুটছেন যাত্রীরা, কেউ প্ল্যাটফর্মের দিকে, কেউ বা ট্রেনের খোঁজে। ট্রেনে উঠে নিজেদের নির্ধারিত আসনে বসতেই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন যাত্রীরা। ঈদের ছুটি এখনো শুরু হয়নি, যখন শুরু হবে তখন খুব রাশ হয়ে যাবে। তার জন্য আর কি এখন আমরা প্ল্যান করছি যে আগে ভাগে ফ্যামিলি পাঠিয়ে দিয়ে দেন আমার যখন ছুটি হবে তখন আমি চলে যাবো। এতদিন পরে ফ্যামিলি সবার সাথে একত্রিত হব, বাড়িতে কাজিনরা আসবে, সব মিলে মজা হবে, সেজন্য অনেক মজা হবে। বন্ধুদের সাথে খেলা করব, অনেক বন্ধু আছে গ্রামে। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। নানু বাড়িতে যাব, একসাথে ইফতারি করব। রেল কর্তৃপক্ষ বলছে 16 মার্চ থেকে যাত্রীদের সুবিধার্থে চালু করা হবে 5টি বিশেষ ট্রেন। অধিকাংশই আমাদের রাইট টাইমে ছেড়ে গেছে এবং যেগুলো ডিলে হয়েছে এগুলো ম্যাক্সিমাম 10-15 মিনিট। এখন পর্যন্ত তেমন কোনো শিডিউল বিপর্যয় নেই। আমরা আশা করছি যে সারাদিন আমরা সবগুলো ট্রেন রাইট টাইমেই চালাতে পারবো। এদিকে ঈদের সময় ঘরমুখ মানুষের বড় একটি অংশ যাতায়াত করে সড়ক পথেও, তাই ধীরে ধীরে বাড়তে শুরু করেছে সড়ক মহাসড়কের যাত্রী চাপও। ফিটনেসবিহীন কোনো বাস এবার চলতে দেওয়া হবে না বলেও ঘোষণা দেওয়া হয়েছে আগে থেকেই। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।